আমরা তো তাদের কাছে অন্যায্য অযৌক্তিক কিছু চাচ্ছি না। আমরা পড়ার জন্য একটা সময় চাচ্ছি। কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি হোক, যান চলাচলে ব্যাঘাত ঘটুক, আমরা এটা চাই না। পিএসসি কেন, কোন শক্তির বলে এখনো পরীক্ষা পিছাচ্ছে না? পড়ার টেবিলে ফিরে যাবো না, আমরা কি রাজপথে থাকবো? আমরা 47তম বিসিএস পরীক্ষায় আমরা হচ্ছে প্রিলিমিনারিতে পাশ করছি, আমরা 10,600+। তো সাধারণত এর আগে বিগত 10টা-20টা রেগুলার বিসিএস, যেটা জেনারেল বিসিএস বলে, ওই বিসিএস আপনি দেখবেন ন্যূনতম 6 মাস সময় দেওয়া হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে 1 বছর 1.5 বছর সময় দেওয়া হয়েছে। সো আর বিসিএস এ হচ্ছে 900 নাম্বারের হচ্ছে আবশ্যিক এবং 200 নাম্বারের হচ্ছে প্রফেশনাল। মোট 1100 নাম্বারের যে লম্বা সিলেবাস, এটার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে মাত্র 2 মাস। এর মধ্যে বলা বাহুল্য যে এর মাঝখানে 49তম বিশেষ বিসিএস ছিল শিক্ষাগারের, ওটার জন্য আমাদের ভাই বোনদের পড়াশোনা করা লাগছে, ভাইবা ছিল, রিটেন ছিল। তো বলতে গেলে পুরোপুরি 2 মাস সময় ছিল না। সো আমরা তো তাদের কাছে অন্যায্য অযৌক্তিক কিছু চাচ্ছি না। আমরা পড়ার জন্য একটা সময় চাচ্ছি, কারণ এই বড় বা এই লেংদি সিলেবাসটা পড়ার জন্য একটা লম্বা সময় দরকার। আমরা তো বেশি না, অ্যাটলিস্ট 4 মাস সময় দেখ, আমাদের সেটা দেওয়া হয়নি। আর সবাই বলতে 2 মাস সময় দিচ্ছে, 2 মাস সময় তো আমাদেরকে রেগুলার দেওয়া হয়নি। এই মাঝখানে স্পেশাল বিসিএস ছিল 49তম। আমরা আমাদের ন্যায্য সময় চাই। আমরা চাই আজকের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই 47তম বিসিএস পরীক্ষার্থীদেরকে যাতে একটা ন্যায্য এবং উপযুক্ত সময় দেওয়া হয়, যাতে বৈষম্য থাকে, যাতে লেভেল প্লেইং ফিল্ডে থাকে। আমাদের এটাই চাওয়া। আমরা এখানে কোনো মানুষের জনভোগ করতে আসিনি। আমরা মানে কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি হোক, যান চলাচলে ব্যাঘাত ঘটুক, আমরা এটা চাই না। আমরা চাই পিএসসি আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিক এবং শুধু আমাদের সাথে সবাই, ছাত্র রাজনীতি যারা করে, ছাত্রদল, এনসিপি, তারপরে হচ্ছে শিবির, সবাই আমাদের সাথে একমত পোষণ করছে। বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব, উনি কালকে আসছে, উনি আমাদের সাথে সম্পূর্ণ একমত পোষণ করছে। আমাদের সাথে শিবিরি ভাইয়েরা পিএসসির কাছে স্মারকলিপি জমা দিচ্ছে। এনসিপির যারা পুজো হইতে শুরু করে এডুকেশন সেলের যে মেম্বাররা, তারা আসছে। সবাই আমাদেরকে, দেশবাসী আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যাররা সাপোর্ট দিচ্ছে। তো পিএসসি কেন, কোন শক্তির বলে এখনো পরীক্ষা পিছাচ্ছে না? আমরা কি পড়ার টেবিলে ফিরে যাবো না, আমরা কি রাজপথে থাকবো? আমরা কি রাজপথে থাকবো? আমরা এটাই জানতে চাচ্ছি। আমাদের এটাই জানতে চাওয়া। আমরা চাই খুব আজকের মধ্যে, অন্তত বিকাল 4টা-5টা হচ্ছে অফিস টাইমের মধ্যে যাতে প্রজ্ঞাপন দিয়ে পরীক্ষাটা পিছানো হয়। আমাদের অন্য কিছু চাওয়ার নাই। আমরা চাই মানুষের যাতে কোনো জনদুর্ভোগ না হয়, মানুষ যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। এটা সাধারণত হচ্ছে হসপিটাল বেসড রোড, ইউনিভার্সিটি রোড। এখানে অনেক অ্যাম্বুলেন্স বা অনেক গুরুতর রোগী, অনেক সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ লোক চলে। আমরা কারো যান চলাচলের অসুবিধা হোক আমরা চাই না।